মূল্য দিয়ে ফেতরা চলবে না, আনাজ দিয়ে দিতে হবে। কেন? যেটা একটা ইবাদত। কেন? যে এটা একটা ইবাদত, ইবাদতের রদবদল করা যাবে না। আমি ওই আলেমগুলোকে বলছি, ইবাদত ইবাদত কয় রকমের হয়? তোমার গুরু তোমাকে পড়িয়ে যদি থাকে ভালো কথা, না পড়িয়ে থাকে গুরুর কাছে শিখে নিতে হবে। একগুলো ইবাদত তৌকিফি, ওতে নড়াচড়া করতে পাওয়া যাবে না। আর একগুলো ইবাদত হলো গায়ে তৌকিফি, এটা ইবাদত, কিন্তু ইবাদতের ভিতরে হেরফের করা যাবে। নমাজে হেরফের যাবে না করা, নমাজে হেরফের করা যাবে না, কিন্তু এটা ইবাদত। এবং জাকাতুল ফিতর এটা ইবাদত, ইবাদত, কিন্তু এটা তৌকিফি ইবাদত নয়। যদি ইবাদত এটা তৌকিফি হতো তাহলে রাসূলুল্লাহর যুগে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফ কেজি সোয়া কেজি করে গম দিতেন না। আবু সাইদ বলছেন আমরা 100 দিয়েছি, আর রাসূলুল্লাহর 150, আসমা বলছেন আমি সোয়া কেজি করে গম দিয়েছি রসুলের যুগে। হতো এটা? জীবনে হতো না। আবার 29 বছর পরে হযরত মুআবিয়া বলছেন সিরিয়ার যদি গম দেওয়া যায় সোয়া কেজি, তো মদিনার 2.5 কেজি খেজুর দিতে গেলে যা হবে আর সোয়া কেজি গম দিতে গেলে তাই হবে। কেন? ভ্যালু করতে গেলেন। এখানে কোনোদিন ভ্যালু করা যেত না। আর রাসূলুল্লাহর যুগে সায়ে ওজন করে দেওয়া নিয়ম ছিল ফিতরার, আমরা কিলোতে কেন দিচ্ছি? আরবের লোক কিলোতে দিচ্ছে, তো কিলোতে গেলাম কেন? কিলোতে দেওয়া কি জায়েজ হবে? হবে না। তো তাহলে আমি কেন জায়েজ করছি? এই জন্য জায়েজ করছি যে এগুলো ইবাদত, কিন্তু এগুলো ইবাদত তৌকিফি নয়। ইবাদত হেরফের হচ্ছে, আর হেরফের হতে পারে। তার জন্য বলেছিলাম, আর যুগে 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 ওলামায়ে দ্বীন গবেষণা করার পর এটা কথা বলেছেন, আর আজও বলছি। আর বারবার বারবার রমজান মাসে আমি লিখব না, আমি কথা দিয়ে গেলাম আপনাকে, আমি ফেসবুকে লেখা বন্ধ করে দিয়েছি। কেন? অভদ্রদের গাল সহ্য হয় না আমার। যে অফেন্সিভ কথা লেখে, আলেমকে একটা কথা বলতে গেলে যে একটা আদবের ভাষা লাগে তা লাগে না। কে কত রকমের নোংরা ভাষা বলতে পারে, প্রতিযোগিতা চলছে। এই জন্য ফেসবুকে আমি আর লিখি না। আমি আমার কথাটা বলেই দিলাম, আমার মশলা থেকে আমি সরে আসিনি। আপনার যদি অসুবিধা থাকে, আপনার কোনো রকমের যদি অসুবিধা থাকে, আপনার দেশের ফকিরদের যদি কোনো অসুবিধা থাকে, তাহলে পরে আপনি টাকা দিয়ে দেবেন, আর না হলে সর্বোত্তম পন্থা হচ্ছে আনাজ দিয়েই দেয়া। লড়াই আছে, কিয়ামত পর্যন্ত লড়াইটা থাকবে। ব্যক্তি সালাফি নয়, সে হচ্ছে খালাফি, মুবতাদি, বেদাতি। যে ব্যক্তি সুন্নত বাদ দিয়ে সব সময় জায়েজ খুঁজে, উদ্দেশ্য হচ্ছে জায়েজ খুঁজে, মানে এই নয় যে জায়েজ। আমাদের দেশের মৌলভী সাহেবরা, তাদেরকে আলেম বলা ভুল কথা আসলে। এই আপনার জায়েজ করার চেষ্টা করে, সুন্নত বাদ দিয়ে অন্য কিছুকে জায়েজ করার চেষ্টা করে। জায়েজ সেটা নয় আসলে। হ্যাঁ, কখনো জায়েজ থাকতে পারে আর কখনো জায়েজই নয়। তো জায়েজ নয়, অত সেটাকে জায়েজ করার চেষ্টা করে, সেটার পিছনেই শ্রম ব্যয় করে। তাদের এলেম, মেহনত, প্রচার, তাদের বক্তব্য সব হচ্ছে সুন্নত বাদ দিয়ে সুন্নতের বিরোধিতা করে ওইটাকে জায়েজ সাব্যস্ত করার চেষ্টা করা। এটা সালাফি মানহাজ নয়। এরা আহলে হাদিসের সন্তান হলো, তারা আহলে হাদিস নয়, এরা আহলে বিদআতের অন্তর্ভুক্ত। মকমল এসকে, আপনি প্রশ্ন করুন। মকমল এসকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি বলেন। বলছি যে কোনো ব্যক্তি সুন্নাতের জায়গায় জায়েজ খুঁজে, সেই ব্যক্তি সম্পর্কে জানা। যে আমাদের একজন পশ্চিমবাংলার একজন ব্যক্তি আছেন, তো প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাতকে বাদ দিয়ে জায়েজকে প্রচার করেন। যেমন আমাদের সময় এখন সিজন সাদকাতুল ফিতর নিয়ে যেভাবে টাকা জায়েজ নিয়ে যেভাবে প্রচার করেন, মনে হচ্ছে যুদ্ধ করে। তো সেই ব্যক্তি সম্পর্কে আমার জানা, এবং আরো অনেক সালাফি আলেমদেরকে কটূক্তি করে থাকে। কোন বক্তব্যের মধ্যে যদি ভুল করে তো ক্রস চিহ্ন দিয়ে তাকে দাগ দিয়ে তাকে বাতিল করে। তো সেই ব্যক্তি সম্পর্কে আমার জানা। সেই ব্যক্তি সালাফি নয়, সে হচ্ছে খালাফি, মুবতাদি, বেদাতি। যে ব্যক্তি সুন্নত বাদ দিয়ে সব সময় জায়েজ খুঁজে, উদ্দেশ্য হচ্ছে জায়েজ খুঁজে, মানে এই নয় যে জায়েজ। ধরেন ফিতরা দিতে হবে, উদাহরণস্বরূপ যেমন যেদিকে ইঙ্গিত করেছে, ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, কেউ টাকা দিয়ে দিচ্ছে, আর সুন্নত বাদ দিয়ে সে জায়েজ কাজ করছে, এমন নয় না জায়েজ কাজ করছে, সেটা জায়েজ নয়। সেটা তার কাছে জায়েজ, কারণ সে হাওয়ার অনুসরণ করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, সে দলিলের অনুসারী। কথা বোঝা গেছে? না হলে কোন একজন সাহাবী খাবার না দিয়ে পয়সা দিয়েছেন শুধু প্রমাণ করে, তাহলে দলিল কোথায় হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল দিতে পারলেন না, কোন একজন সাহাবী থেকে দলিল দিতে পারলেন না। কোন একটা মযহাবে জায়েজ আছে, সেই জন্য আপনি জায়েজ করে দিবেন? মযহাব তো আল্লাহর ওহী না, মযহাব হচ্ছে ইজতিহাদ আলেমদের। যেমন আপনার মত, তেমনই মযহাবের মত। দলিল যদি থাকে তো আহলান ওয়া সাহলান সেই মযহাবের, আর সেই মযহাবের ফতোয়া দলিল না থাকে তাহলে সেই মতটি পরিত্যক্ত। সুতরাং যেসব আমাদের দেশের মৌলভী সাহেবরা, তাদেরকে আলেম বলা ভুল কথা আসলে। এই আপনার জায়েজ করার চেষ্টা করে, সুন্নত বাদ দিয়ে অন্য কিছুকে জায়েজ করার চেষ্টা করে, জায়েজ সেটা নয় আসলে। কখনো জায়েজ থাকতে পারে আর কখনো জায়েজই নয়। তো জায়েজ নয়, অত সেটাকে জায়েজ করার চেষ্টা করে, সেটার পিছনেই শ্রম ব্যয় করে। তাদের এলেম, মেহনত, প্রচার, তাদের বক্তব্য সব হচ্ছে সুন্নত বাদ দিয়ে সুন্নতের বিরোধিতা করে ওইটাকে জায়েজ সাব্যস্ত করার চেষ্টা করা। এটা সালাফি মানহাজ নয়। এরা আহলে হাদিসের সন্তান হলো, তারা আহলে হাদিস নয়, এরা আহলে বিদআতের অন্তর্ভুক্ত। তাদের অন্তরে বক্রতা আছে।
কেন সুন্নতটা কবুল করতে অসুবিধা নেই? ধরে নেন 1 মিনিটের জন্য যে খাদ্যদ্রব্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ফিতরা দিয়েছেন, আর তার সাথে ধরে নেন যে টাকা দিয়েও ফিতরা দেওয়া জায়েজ, 1 মিনিটের জন্য ধরে নেন, তাহলে কোনটা বেশি ভালো? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সমস্ত সাহাবীরা করলেন, সালাফরা করলেন, সেটা ভালো, নাকি আপনি যেটাকে টেনে হিসেবে জায়েজ করেন সেটা ভালো? নিঃসন্দেহে আপনাকে বলতে হবে যে এটা অবশ্যই ভালো। তাহলে ভালোটার জন্য কেন দাওয়ার কাজ করছেন না? ভালোটার জন্য কেন মেহনত ব্যয় করছেন না? আপনার শ্রম, আপনার মেধা, আপনার যোগ্যতা, সেই ক্ষেত্রে কেন ব্যয় করছেন না? সুন্নাত রাসূলুল্লাহকে কেন প্রচার প্রসার করছেন না? তাহলে অন্তরে কি আছে? যায়গ, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, এদের অন্তরে বক্রতা আছে, গুমরাহি আছে, যার ফলে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন, স্পষ্টবাদী অস্পষ্টর দিকে ছোটাছুটি করে। ইবতিগাল ফিতনাতে ইবতিগা তাউইলি, এরা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্য, আর না হইলে তাদের ইজতিহাদ দেখানোর জন্য। না 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 না, ইজতিহাদে এটাও চলবে। ইবতিগা তাওয়া মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, যেখানে স্পষ্ট আমাদের কাছে যে রাসূলুল্লাহ ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম, সাআম মিন তামিন, সাআম মিন তামরিন, সাআম মিন শাইরিন, একসা করে খাদ্যদ্রব্য সাহাবায়ে কেরামদের, মুহাজির যাদের কাছে চাষবাস ছিল না, আনসারীদের চাষবাস ছিল, মুহাজিরদের তো বলতে পারতেন যে তোমরা তো সর্বহারা, তোমাদের কিছু নেই, তোমরা টাকা দিয়ে দিন। কেন বলেননি? মানুষের টাকারও প্রয়োজন আছে, কিছু লোক টাকা দাও, কিছু লোক খাদ্যদ্রব্য দাও, খেজুর দাও, কেন বলেননি? তাহলে বোঝা যায় এটি হচ্ছে নির্ধারিত ইবাদত। সুতরাং সেখান থেকে অন্য কোনো দিকে নিয়ে যাওয়া জায়েজ নয়। আল্লাহ হেফাজত করুন। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এসব খালাফিদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে মুক্ত করুন। জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين